আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া বলেন 20 আর 25 মিনিটে হবে না, এর চাইতে দ্রুত গতিতে কে আসো, সিংহাসনটা আমার সামনে নিয়ে আসো। এমন তো অবস্থায় আল্লাহর এক বান্দা দ্বারা ডাক দিয়া বলেন, পয়গম্বর সুলাইমানের চাচাতো ভাই, উনি ডাক দিয়া বলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, 25 মিনিটও লাগবে না, 20 মিনিটও লাগবে না, আমাকে আপনি বলুন, আমি সেকেন্ডটাও লাগবে না। আপনার চোখের যেই পাওয়ার আছে, ওই চোখের পাতি আছে, ওই পাতিটা একবার বন্ধ করবেন, খুলবেন তো সিংহাসন আপনার সামনে। দেখেন তো কত বড় কথা। চোখের পাতি খুলতে আর লাগাইতে মিলতে যতক্ষণ সময় লাগে, এর ভিতরে সিংহাসন নিয়ে আসবে। জিন জাতি সেকেন্ডের গতিতে চলে, সে বলল 25 মিনিট, আর আল্লাহর বান্দা বললেন চোখের পাতিটা বন্ধ হইতে দেরি হবে, কুলার আগেই দেখবেন সিংহাসন। আল্লাহ বলেন ঠিক আছে। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়া বলেন, আপনি চোখের পাতিটা এবার বন্ধ করে দিন। যখন চোখের পাতিটা বন্ধ করলেন, সুলাইমানকে ডাক দিয়া বলেন, এবার খুলুন। সুলাইমান পয়গম্বর বন্ধ আর খুললেন, কইলা তাকায়া দেখে সিংহাসন সামনে। ডাক দিয়া বলেন, হে জিনজাতি, এত বড় ক্ষমতা থাকার পরেও তুমি 20 থেকে 25 মিনিট সময় চাইলা, আনতে পারলা না, এত লম্বা সময় চাইলা, কিন্তু আল্লাহর বান্দা এত সংক্ষিপ্ত সময় কিভাবে নিয়ে আসলো? ওই আল্লাহর বান্দাকে পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে জিজ্ঞাসা করে, এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে তুমি কেমনে নিয়ে আসলা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান, আমি এলেমের জ্ঞান অর্জন করেছি, আল্লাহ যেই জ্ঞান দিয়েছে ওই জ্ঞানের শক্তি আমি ব্যবহার করেছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত আমি অর্জন করে ফেলেছি। আল্লাহর কাছে আপনি যখন বললেন সিংহাসন আনার কথা, আমি আল্লাহকে বললাম, আল্লাহ, পয়গম্বর সুলাইমান সিংহাসন চাইছে সামনে, সেকেন্ডে দেরি হওয়ার কথা নয়, আপনি মুহূর্তের মধ্যে ফাতি মিলার বন্ধ করার সঙ্গে সঙ্গে সিংহাসনটা আপনি এনে দেন। আল্লাহ মারিফত অর্জন করে ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আমার ইজ্জত যদি আপনি চান, আমার ইজ্জত বাঁচান, আমি আপনাকে বলতেছি, আল্লাহ, পয়গম্বর সুলাইমান আমার কাছে বলে, আমি বলেছি পয়গম্বর সুলাইমানকে সেকেন্ডের মধ্যে এনে দিব, আল্লাহ আপনি যদি না এনে দেন, আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, আমি অপদার্থ হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সিংহাসনটা পাতি খুলতেই সুলাইমান পয়গম্বরের সামনে এনে দিতে দেরি করলো না। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের পথ প্রদর্শক। এটা কোরআনের মাহফিল, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের পথ প্রদর্শক কোরআন। এই কোরআনের মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা হবে, আর কোরআনের আলোচনার মধ্যে আসবে তারাই যাদের ভিতরে কোরআনের ভালোবাসা আছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের ভিতরে কোরআনের সাথে সম্পর্ক আছে। যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক, আগেই বলছি, কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর সাথে তাদের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জেহেনের ভিতরে কোরআনের জ্ঞান দান করেন, আর ওর জীবনটা চালিত হয় কোরআনের জ্ঞান দান। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে, যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। কোরআনের জ্ঞান আল্লাহ যাদের ভিতরে দিবেন তারা, আর যারা কোরআনের জ্ঞান ছাড়া, তারা কখনো সমান হতে পারে না। কোরআনের জ্ঞানে জ্ঞানী, কোরআনের জ্ঞানী জ্ঞানী নয়, আল্লাহর দেওয়া জ্ঞানী জ্ঞানী যারা, তারাই জ্ঞান, তারাই জ্ঞানী। যারা আল্লাহর দেওয়া জ্ঞানী জ্ঞানী না,
তারা কখনো জ্ঞানী হতে পারেন না। যেমন ছিল নমরুদ, তার ভিতরে আল্লাহর দেওয়া কোনো জ্ঞান ছিল না। আবু জাহেলের ভিতরে আল্লাহর দেওয়া কোনো জ্ঞান নাই, দুনিয়াবি জ্ঞান। ফেরাউনের ভিতরে আল্লাহর দেওয়া জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে না, অপশক্তি ব্যবহার করে। আবু জাহেল আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার না করে আল্লাহর দেওয়া জ্ঞানকে অপব্যবহার করেছেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, আল্লাহর দেওয়া জ্ঞান যদি তার মাথার ভিতরে থাকে, সেই জ্ঞান যদি অপভাবে ব্যবহার করে, আবু জাহেলকে যেইভাবে সুনকালি মাখায় দিছেন, ফেরাউন যেইভাবে সুনকালি মাখায় দিছেন, নমরুদকে যেইভাবে সুনকালি মাখায় দিছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, আল্লাহর দেওয়া জ্ঞানকে যদি তারা ব্যবহার না করে, অপভাবে ব্যবহার করে, তাদেরকেও আল্লাহ এমনভাবে চুনকালি মাখায়া দিবেন, মানুষ দেখলেই বলবে সে অজ্ঞানী নয়, অজ্ঞানী, আল্লাহর জ্ঞানকে অপব্যবহার করছে। এই জন্য আল্লাহ যে জ্ঞান দিছে আমাকে, ওই জ্ঞান আল্লাহর রাস্তায় ব্যবহার করতে হবে, মানুষের রাস্তায়। মানুষের রাস্তায় কোনটা? এই যে বললাম, যদি বলা হয় মমতাজ আসুক না, দেখবেন মানুষ কেমনে হয়। এটা তো আল্লাহর দেওয়া জ্ঞানকে আপনি অপব্যবহার করে মানুষের দেওয়া জ্ঞানের সাথে সংযুক্ত হয়। আল্লাহর দেওয়া জ্ঞান কত দামি, আল্লাহর দেওয়া জ্ঞান কত দামি। সুলাইমান আলাইহিস সালাম, বুঝাইলে বুঝবেন। সুলাইমান আলাইহিস সালাম ইয়ামেনের সাবা নামক এক স্থানের বাদশা ছিলেন, ক্ষমতা দখল করতেন, যার নাম রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম একটা মিটিং এর মধ্যে বসছেন। তিনি তো সকল প্রাণীদের ভাষা বুঝতেন। যখন বসছেন, সকল প্রাণীকে দেখতে পাইতেছে, একটাকে দেখে না। কাকে দেখতেছে না? হুদহুদ, যেই পাখি, হুদহুদ পাখিকে দেখা যায় না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, সকলকে দেখলাম, হুদহুদকে দেখা যায় না, কারণটা কি? আপনাদেরকে বুঝাইতেছি যে আল্লাহর দেওয়া জ্ঞানের পাওয়ারটা কত। হুদহুদকে দেখি না, সকলকে দেখা যায়, হুদহুদ কোথায় আছে? সুলাইমান আলাইহিস সালাম গরম, রাগী। তখন তিনি জিদ করলেন, আজকে যদি হুদহুদ আসে তো হুদহুদের খবর আছে। মিটিং এর মধ্যে চিতা গরম দেখাইলেন, পাওয়ার দেখাইলেন, হুদহুদ আসলেই খবর আছে। কতক্ষণ পরে দেখা যায় হুদহুদ পাকে আইসা বসছে, আইসা সালাম দিছেন সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান ডাক দিয়া বলেন, সালামের দরকার নাই, এত কম দেরি করে তুমি কোথায় থেকে আসলা? হুদহুদ বলেন, পয়গম্বর ধমক দিয়েন না, ধমক দিয়েন না। আপনি তো বলেন আপনার রাজ্যের মধ্যে কোন মানুষ আল্লাহর পূজা ছাড়া, আল্লাহর ইত্তেবা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো পূজা করে না, অন্য কাউকে আল্লাহ মানে না। আপনি তো বলেন, কিন্তু আমি আজকে এমন একজনকে দেখে আসছি যে আল্লাহ তাআলার ইত্তেবা করে না, বরং সে নিজে ক্ষমতা ব্যবহার করে। সুলাইমান বলেন, আমার ক্ষমতার বাহিরে কে আছে যে সে নিজেই রাজা, নিজেই রানী? কে আছে? হুদহুদ ডাক দিয়া বলেন, ইয়ামেনের সাবা নামক এক স্থানে একজন রানী আছে, যার নাম বিলকিস, যার নাম বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম গরম হয়ে গেছে, সাথে সাথে ডাক দিয়া বলেন, কাগজ আনো, কলম আনো, কলম আনো, কাগজ আনো। কাগজ আনা হলো, কলম আনা হলো, চিঠি লেখা হয়েছে। কোরআনের ভাষায় বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু ইলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা জানায় দিলেন। এই সুলাইমান আলাইহিস সালামের বয়ান কোরআনের মধ্যে জানায় দিলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নামে শুরু করে চিঠি লিখলেন, বিলকিসকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন।
ক্ষমতা ব্যবহার করো না, শক্তি দেখাও না, আমার কাছে বশ্যতা স্বীকার করো। এই চিঠি পৌঁছায় গেছে। হুদহুদকে বললেন নিয়ে যাও, রানী বিলকিসের কাছে পৌঁছায়া দাও। পৌঁছায়া দিলেন। রানী বিলকিস সুলাইমানকে পরীক্ষা করবেন কেমনে? রানী বিলকিস বলেন, আমার কাছে যে চিঠি লিখলেন আল্লাহর নামে শুরু প্রথমেই বললেন, তাকে একটু পরীক্ষা করতে হবে সে আল্লাহর ভক্ত লোক নাকি দুনিয়া ভক্ত। সে তো জানে না সুলাইমান আলাইহিস সালাম যে আল্লাহর পয়গম্বর। সেনাবাহিনীকে ডাকলেন, ডাইকা বললেন তোমরা যাও সুলাইমানের কাছে, কিনিয়া যাইবা, পরীক্ষা চলো, স্বর্ণের ইট, বিভিন্ন জিনিস স্বর্ণের, এইগুলো নিয়ে যাও। সংক্ষিপ্তভাবে শেষ কইরা দিতেছে। স্বর্ণের ইট নিয়া, বিভিন্ন স্বর্ণের বাতিলি নিয়া বইয়ের বুঝাই কইরা সেনাবাহিনীকে পাঠায়া দিলেন সুলাইমানের দিকে। হুদহুদ পাখিকে বললেন, হুদহুদ পাখি আসলেন, আইসা বলেন পয়গম্বর সুলাইমান আপনাকে পরীক্ষা করার জন্য বিলকিস স্বর্ণের ইট, স্বর্ণের বালাখানা দিয়ে আপনার কাছে পাঠাইতেছে। সুলাইমান পয়গম্বর বলেন আমাকে পরীক্ষা করবে, এক কাজ করো, এরা আসার আগে 2 মাইল জায়গা, বলেন তো দেখি কয় মাইল? 2 মাইল জায়গা স্বর্ণ দিয়া রাস্তা করে দাও। বলতে দেরি জিনজাতি করতে দেরি না। 2 মাইল জায়গা রাস্তা করছে স্বর্ণের, পানির উপরে গ্লাস দিয়া ব্রিজ তৈরি করছে। স্বর্ণের রাস্তা। যখন বিলকিসের সেনাবাহিনী আসলো, আইসা দেখে স্বর্ণের রাস্তা ঝিকঝিক করতেছে। বাকিরা বলতেছে সম্ভব না, এখন আর ওই সুলাইমানের কাছে যাওয়া যাবে না, আমরা আনছি ইট আর সুলাইমান স্বর্ণ দিয়ে রাস্তা বানাইছে। এবার চিন্তা করে দেখেন, কোরআনের জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান, মনে রাখেন কথাটা শুধু এতটুকুই, আল্লাহর দেওয়া জ্ঞানের, এলেমের কত পাওয়ার। এলেমের জ্ঞান যাদের ভিতরে আছে তাদের পাওয়ার কত, কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে তাদের পাওয়ার কত। আসছে কাছাকাছি, আসার পরে যখন হাদিয়া দিতে চাইছে, সুলাইমান ডাক দিয়া বলেন হাদিয়া দেওয়ার দরকার নাই, তোমরা আসার কথা বলছি না, আমি বলছি সাবার ক্ষমতা দখল করে যে রানী বিলকিস আছে, রানী বিলকিসকে বলো আমার কাছে আসতে, নথবা খবর আছে। খবর পৌঁছায় গেছে, বাহিনীরা গিয়া খবর পৌঁছায় দিচ্ছেন, আপনি যদি না যান, বৎসতা স্বীকার না করেন, তাহলে খবর আছে সুলাইমান পয়গম্বর বলছে। এই কথা বলার পর রানী বিলকিস তিনি আবার সেনাবাহিনীর নেতা প্রধানদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন। হুদহুদ পাখিকে সুলাইমান পাঠাইলেন, দেখো খবর কোথায় আছে, আসবে না আসবে না। এমনি হুদহুদ পাখি উড়াল দিয়া গিয়া দেখে রানী বিলকিস প্রস্তুতি গ্রহণ করে রওনা হয়েছে সুলাইমান পয়গম্বরের কাছে। এমন তো অবস্থায় সুলাইমান পয়গম্বর সকলকে ডাকিয়া বলেন, রানী বিলকিস তো আমার কাছে আসতেছে, কিন্তু রানী বিলকিস যেই সিংহাসনের মধ্যে বসত, যেই সিংহাসনের মধ্যে বসে ক্ষমতা চালাইতো, আমি চাই রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসো। সকলকে উদ্দেশ্য করে বললেন, কেউ আছো রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবো? জিনের সর্দার, জিনের সর্দার যিনি সবচেয়ে বড়, সে বলতেছে হুজুর আমি পারবো। কতক্ষণ সময় লাগবে? বলে 20 থেকে 25 মিনিট সময় লাগবে তার সিংহাসনটা আপনার কাছে দিয়ে আসা। 20 থেকে 25 মিনিট সময়, অনেক সময় হয়ে যায়। এর চাইতে দ্রুত গতিতে কে আনতে পারবে? বলবো নি কে আনতে পারবে? বলবো। মনে আছে তো কিসের জ্ঞান বলেন তো দেখি? আল্লাহর দেওয়া জ্ঞান। আল্লাহর দেওয়া জ্ঞান নিয়ে, কোরআনের জ্ঞান নিয়ে, এলেম জানা জ্ঞান নিয়ে পাওয়ার দেখানো আর মূর্খ জাতির পাওয়ার সমান হতে পারে। আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া বলেন 20 আর 25 মিনিটে হবে না, এর চাইতে দ্রুত গতিতে কে আসো, সিংহাসনটা আমার সামনে নিয়ে আসো। এমন তো অবস্থায় আল্লাহর এক বান্দা দ্বারা ডাক দিয়া বলেন, পয়গম্বর সুলাইমানের চাচাতো ভাই, উনি ডাক দিয়া বলেন পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই,
25 মিনিটও লাগবে না, 20 মিনিটও লাগবে না। আমাকে আপনি বলুন, আমি সেকেন্ডটাও লাগবে না। আপনার চোখের যেই পাওয়ার আছে, ওই চোখের পাতি আছে, ওই পাতিটা একবার বন্ধ করবেন, খুলবেন তো সিংহাসন আপনার সামনে। দেখেন তো কত বড় কথা। চোখের পাতি খুলতে আর লাগাইতে মিলতে যতক্ষণ সময় লাগে, এর ভিতরে সিংহাসন নিয়ে আসবে। জিন জাতি সেকেন্ডের গতিতে চলে। সে বলল 25 মিনিট, আর আল্লাহর বান্দা বললেন চোখের পাতিটা বন্ধ হইতে দেরি হবে, কুলার আগেই দেখবেন সিংহাসন। আল্লাহ বলেন ঠিক আছে। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়া বলেন, আপনি চোখের পাতিটা এবার বন্ধ করে দিন। যখন চোখের পাতিটা বন্ধ করলেন, সুলাইমানকে ডাক দিয়া বলেন, এবার খুলুন। সুলাইমান পয়গম্বর বন্ধ আর খুললেন। কইলা তাকায়া দেখে সিংহাসন সামনে। ডাক দিয়া বলেন, হে জিনজাতি, এত বড় ক্ষমতা থাকার পরেও তুমি 20 থেকে 25 মিনিট সময় চাইলা, আনতে পারলা না, এত লম্বা সময় চাইলা। কিন্তু আল্লাহর বান্দা এত সংক্ষিপ্ত সময় কিভাবে নিয়ে আসলো? ওই আল্লাহর বান্দাকে পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে জিজ্ঞাসা করে, এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে তুমি কেমনে নিয়ে আসলা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান, আমি এলেমের জ্ঞান অর্জন করেছি। আল্লাহ যেই জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানের শক্তি আমি ব্যবহার করেছি। এই কারণে আল্লাহ রব্বুল আলামিনের মারিফত আমি অর্জন করে ফেলেছি। আল্লাহর কাছে আপনি যখন বললেন সিংহাসন আনার কথা, আমি আল্লাহকে বললাম, আল্লাহ, পয়গম্বর সুলাইমান সিংহাসন চাইছে সামনে, সেকেন্ডে দেরি হওয়ার কথা নয়। আপনি মুহূর্তের মধ্যে ফাতি মিলার বন্ধ করার সঙ্গে সঙ্গে সিংহাসনটা আপনি এনে দেন। আল্লাহ মারিফত অর্জন করে ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আমার ইজ্জত যদি আপনি চান, আমার ইজ্জত বাঁচান, আমি আপনাকে বলতেছি, আল্লাহ, পয়গম্বর সুলাইমান আমার কাছে বলে, আমি বলেছি পয়গম্বর সুলাইমানকে সেকেন্ডের মধ্যে এনে দিব। আল্লাহ, আপনি যদি না এনে দেন, আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, আমি অপদার্থ হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইল। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সিংহাসনটা পাতি খুলতেই সুলাইমান পয়গম্বরের সামনে এনে দিতে দেরি করলো না। এইগুলো হচ্ছে এলেমের জ্ঞান, এইগুলো হচ্ছে এলেমের দেওয়ান, আল্লাহর দেওয়া এলেমের জ্ঞান। আজকে বর্তমানে কথা বললে আবার সমস্যা। বর্তমানে শুধু বাংলাদেশের কথা বলি না, গোটা বিশ্বের মধ্যে যত জায়গার মধ্যে ক্ষমতাবানরা আছে, রাজনীতি হোক বা বেরাজনীতির মাধ্যমে হোক, ভোটের মাধ্যম ছাড়া হোক, যেইভাবেই ক্ষমতা গ্রহণ করতেছেন, ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর জ্ঞানকে ভুলে আল্লাহর জ্ঞান অপব্যবহার করে শয়তানের সংযুক্ত জ্ঞান দিয়া রাষ্ট্র ক্ষমতা চালায়া মানুষের সাথে অসৎ ব্যবহার করতেছে। কথা বলেন না কেন? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে বলেন তো দেখি, গ্রামে কোন, গঞ্জে কোন, শহরে কোন, সব জায়গায় মানুষের সাথে সৎ ব্যবহার করা, আমরা করি অসৎ ব্যবহার। সৎ ব্যবহার করার কথা আল্লাহ বলছেন, আমরা করি অসৎ ব্যবহার। এই জ্ঞানটা কার? বলেন তো দেখি, অসৎ ব্যবহার করা জ্ঞানটা কার? শয়তান। কোরআন নেই আমাদের ভিতরে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। সম্পর্ক না থাকার কারণে আমাদের মানুষের সাথে ব্যবহারটাও ভালো হয় না। কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। মাহফিলের মধ্যে মানুষ নাই, এর মানে কোরআনের সাথে সম্পর্ক নাই। দেখেন গা, অনেক মুসল্লিরা আছে, অনেক মুসলমান ভাইয়ের আছে, ঘরের মধ্যে শুয়ে রয়েছে, কোরআন হাদিসের আলোচনা তাদের ভালো লাগে না। কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, এই কারণে আসতেও চাই না। আল্লাহ তাআলা সব ভাইদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমরা কার সাথে সম্পর্ক রাখবো বলেন তো দেখি? কোরআনের সাথে। কার সাথে সম্পর্ক? কোরআনের সাথে। এই জন্যই তো কবিতা লেখেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়,
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহান মহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের সাথে সম্পর্ক রেখে আমাদের মরণ যিনি আল্লাহ তাআলা করে কোরআনের সাথে সম্পর্ক কোরআনকে ভালোবাসা কোরআন পড়তে জানি না যারা কোরআন পড়ে তাদের সাথে সম্পর্ক রাখা কোরআন যেই কানে প্রতিষ্ঠিত হয় যেই কানে কোরআনের কারিগররা থাকে যেই কান থেকে কোরআন শিখা যায় সেই জায়গার সাথে সম্পর্ক রাখা কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআনকে ভালোবাসলে কোরআনকে ইজ্জত দিলে আল্লাহ ওই ব্যক্তিকে ইজ্জত দেয় আমেরিকায় এক সিটিতে এক যুবক বসবাস করত সরকারি জব করত কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হয় বুঝেন কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনে যেইভাবে একটা চুম্বক বালুর নিচ থেকে লোহাকে টেনে হেসড়ে বের করে ঠিক তেমনি ভাবে কোরআন মানুষকে অন্ধকারের থেকে এইভাবে বের করে নিয়ে আসে আমেরিকার সিটিতে এক যুবক জব করত জব করার সময় জব করে তো বুঝেন না সরকারি গভর্নমেন্টে জব করলে যেখানে ছেলে মেয়ে একসাথে থাকে এক যুবক জব করার পর তার সাথে সুন্দরী একজন মহিলা জব করত কোনো এক পর্যায়ে তার সাথে সম্পর্ক গইটা গেছে যখন সম্পর্ক গইটা গেছে এখন প্রস্তাব দিল মেয়েকে আমি তো তোমাকে অনেক ভালোবাসি অতএব তোমাকে আমি আমার জীবন সঙ্গী বানাইতে চাই বুঝা রাখেন মেয়েটা হচ্ছে খ্রিস্টান ধর্মের ছেলেটা হচ্ছে মুসলমান ধর্মের বলল আমি তো তোমার সাথে সম্পর্কে জড়াইতে চাই আমি তোমাকে বিবাহ করতে চাই মেয়ে ডাক দিয়ে বলে আমাকে যদি তুমি বিবাহ করো আমার রাজিতে তো হবে না আমার বাড়িতে লোক সকল আছে তাদের কাছে বিবাহের প্রস্তাব দেব ঘটনাক্রমে ওই যুবক বাড়িতে নিয়ে মেয়ে যুবককে বাড়িতে নিয়ে গেল গিয়া দেখে এখানে খ্রিস্টানদের যত কালচার আছে সব দেখা যায় কিন্তু ছেলে তো মইজা আছে মেয়ের পাগলে ছেলে গিয়া প্রস্তাব দিলেন আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই মেয়ের বাবা বলল বিবাহ করতে পারো শর্ত আছে তুমি তো মুসলিম ধর্ম গ্রহণ করেছো তুমি যদি মুসলিম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আসতে পারো তাহলে তুমি বিবাহ করতে পারবা নতুবা অসম্ভব ছেলে বলে ঠিক আছে আমি গ্রহণ করলাম আজকে থেকে আমি মুসলিম ধর্ম ত্যাগ করলাম ত্যাগ করে আপনাদের ধর্ম গ্রহণ করলাম যত রকম নিয়মতান্ত্রিক আছে সবকিছু মেনে এবার খ্রিস্টান ধর্ম সে গ্রহণ করলো মুসলিম ধর্ম সে পরিত্যাগ করলো বিবাহর আয়োজন হয়ে গেল বিবাহ হয়ে গেল এখন মেয়ের বাবা বলতেছেন তুমি যে এখানে জব করো এখানে থাকা যাবে না অন্য সিটিতে যাইতে হবে মাইনা নিলাম আপনার মেয়েকে ভালোবাসি এই জন্য যদি এই সিটি চাইরা অন্য সিটিতে যাইতে হয় তাতে কোনো বাধা নাই মেয়ে বলল তোমার যে কাপড় টাপড় আছে তোমার বাসা থেকে নিয়ে আসো সেইখানে যাওয়া হইল সেইখানে যাওয়ার পর সবকিছু গাঠি বইরা বুঝাই করে নিয়া এখন ওই যে কোরআন ছেলেটা কোরআন প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে কোরআন পড়তো ওই কোরআনটা উপরে রাখা সব কাপড় গুছায় নিলেন কোরআনটা উপরে রাখা একবার নিচে তাকাই একবার কোরআনের দিকে তাকাই একবার নিচে তাকাই একবার কোরআনের দিকে তাকাই নিচে তাকাই কোরআনের দিকে তাকাই চোখ দিয়ে পানি বের হয়ে আসে আমি ওই কোরআন সব সময় পড়তাম এখন কোরআন উপর দিকে আসে আমি কাপড় গুছায় রাখলাম কেমন জেনে ভিতরে ভিতরে একটা শান্তি আইসা পড়ছে কোরআনের প্রতি মায়া আইসা পড়ছে নিয়ত করে কোরআনকে তো নেওয়া যাবে না বারবার বলতেছেন কোরআন তোমাকে তো নিতে পারবো না যেই জায়গায় যাইতেছি এই জায়গায় আমি কোরআন নিতে পারবো না অনেকক্ষণ ধরে চুপ করে তাকায় রয়েছে চুপ করে তাকায় আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের উপরের দিকে যে তাকায় আছে কোরআন কারীমের দিকে তাকায় আছে এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন গায়বী ভাবে ওর কানের ভিতরে আওয়াজ পৌঁছায়া দিলেন, কোরআনের মাধ্যম দিয়া পৌঁছায়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের মাধ্যমে জানায়া দিলেন, কোরআন ডাক দিয়া বললেন, হে যুবক, এতদিন পর্যন্ত তুমি সকালবেলা আমাকে তেলাওয়াত করতা, বিকালবেলা তেলাওয়াত করতা, এখন মুসলিম ধর্ম গ্রহণ করে মুসলিম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর তুমি আমি কোরআনকে এই কানে রাইখা যাইতেছো, তোমার ভিতরে কি মায়া লাগে না? কোরআনের পক্ষ থেকে যখন এই আওয়াজটা যুবক শুনলো, শোনার সাথে সাথে কোরআনকে জড়ায়া ধরে, কোরআন তোমাকে আমি রাইখা যাব না, মুসলিম ধর্ম ছেড়ে দিছি তো কে হইছে, তোমাকে আমি সাথে নিয়ে যাইব। জানি কোরআন খ্রিস্টান ধর্মের মধ্যে খ্রিস্টান ধর্মের লোকেরাও কোরআন রাখে, আমি তোমাকে সাথে নিয়ে যাইব, তোমাকে চাইরা যাইব না। এবার কোরআনটাকে বেগে জড়ায়া নিলেন, বেগে জড়ায়া নিয়ে কোরআনকে রওনা দিলেন। এই সিটি চাইরা অন্য সিটির মধ্যে অবস্থান করলেন, সেইখানে গিয়া বসবাস করতেছেন, কোরআনকে তাকের মধ্যে রাইখা দিলেন। যুবক সকালবেলা যখন জব করতে চাই কোরআনের দিকে তাকায়া যায়, আবার যখন বিকালবেলা জব থেকে আসে কোরআনের দিকে তাকায়া ঘরের ভিতরে প্রবেশ করে। এইভাবে দিন যায়, প্রায় 1 বছর নাই, 2 বছর নয়, 3 বছর হয়ে গেছে। 3 বছর পরে ওই মহিলা, ঘরের যে মহিলা, ওই যুবকের বউ স্ত্রী, ওই যুবকের বউ ঘর গুছাইতেছে আর চিন্তা করতেছে ঘরের ভিতরে যে পুরানো জিনিসগুলো আছে, অকেজু জিনিসগুলো আছে, ওই ঘর বা ওই জিনিসগুলো ডাস্টবিনে ফেলে দিবে। এমন তো অবস্থায় চিন্তা করতে লাগলেন, কোরআনটা তো 3 বছর ধরে উপরে রাখা আছে, তাকের উপরে কোনোদিন কেউ পড়েও না, স্বামী কুলে কোনোদিন দেখেও না, এই তো এটা মনে অকেজু হয়ে আছে। এই জন্য এই কোরআন শরীফটা একটা ব্যাগের মধ্যে ভরে ডাস্টবিনে নিয়ে ফালায়া দিলেন। যুবক জব শেষ করে যখন বাড়ি ফিরলেন, এসে দেখে কোরআনটা ওই তাকের উপরে নাই। যুবক যখন জব করে বাড়ি ফিরলেন, পাড়ি দিয়ে তাকায় দেখে কোরআনটা উপরে আর নাই। এখন তো দেখে যখন নাই, সাথে সাথে চোখ দিয়া পানি বের হয়ে গেছে। যেই কোরআন দেখে আমি জব করতে যাই, জব করে এসে কোরআন দেখি, আমার মনে তৃপ্তি পায়, আজকে কোরআন নাই, কারণটা কি? স্ত্রীকে ডাক দিয়া বলেন, হে স্ত্রী, এইখানে আমি কোরআন রাখলাম, ওই কোরআনটা কোথায়? স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী হে, আমি তো জানি যেই কোরআনটা আপনি ব্যাগের ভিতরে করে আনছেন এবং তাকের মধ্যে রাখছেন, দেখি আপনি কোরআনটা কোনোদিন খুলে দেখেন না। অখেজু মালগুলো যখন আমি ফেলে দিতে লাগলাম, তাকায় দেখি ওই জিনিসটাও অখেজু হয়ে আছে, কোরআনটাও অখেজু। এই জন্য ব্যাগের ভিতরে পড়ে এই জিনিসটা, কোরআনটাকে আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। যখন এই কথা বললেন, যুবকের চোখ দিয়া পানি অনবরত ঝরতে শুরু করেছে। চোখ দিয়া পানি বের হইতেছেন, সাথে সাথে দৌড় শুরু করছে ডাস্টবিনের দিকে। সেইখানে গিয়া তালাশ করতেছেন, কোরআন তো আর বের হইতেছে না। তালাশ করতেছেন, কোরআন তো আর বের হইতেছে না। তালাশ করতেছেন, কোরআন তো আর বের হইতেছে না। কোরআন মুমিনের জন্য রহমত, ওয়া ইন্নাহু লাহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তালাশ করতেছেন কিন্তু পাইতেছেন না, তালাশ করতেছেন পাইতেছেন না। হঠাৎ করে বিচারতে খুঁজতে পাইতেছেন না। আল্লাহর কাছে ডাক দেন। যুবক আল্লাহর কাছে কান্না করে ডাক দিচ্ছেন, হে রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আপনি তো জানেন আমি মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আপনি যেই কোরআন পয়গম্বরের উপর নাজিল করেছেন, আপনার মনোনীত গ্রন্থ যে কোরআনকে তো আমি মহাব্বত করি, কোরআনকে মহাব্বত করে আমি দূরে রাখতে পারি নাই। এই জন্য আমি নিয়ে আসছি কোরআনটার সাথে করে। সকালে একবার জব করতে নিয়ে যাই, আবার বাড়ি থেকে আসার সময় বা জব করে এসে বাড়িতে আসার পর কোরআনকে আমি দেখি, মনটা শান্তি পাই। কিন্তু আজকে পাইলাম না, আমার স্ত্রী নাকি ডাস্টবিনে পালাই দিয়েছে। এ রব্বুল আলামিন, ওই কোরআনকে আমি বড় মহব্বত করি, ওই কোরআনকে আমি ভালোবাসি। আল্লাহর কসম, আপনার কসম করে বলে গো আল্লাহ, আমি ওয়াদা করলাম, নিয়ত করলাম, আমার কাছে কোরআনটা ফিরাইয়া দেন, আমি মুসলমানের ধর্ম গ্রহণ করব, আমি আমার সঠিক ধর্মের মধ্যে ফিরাইয়া যাইব, আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ফেলবো। ওগো মালিক, দয়া করে কোরআনটা যদি একবার আমাকে দিয়া দেন। এইভাবে যখন
যখন চোখের পানি ছেড়ে যুবক কান্না করতে আরম্ভ করে দিয়েছে, এমন তো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ইশারা ইঙ্গিতে ওই বান্দাকে দেখায়া দিলেন, মনের ভিতরে ঢুকায়া দিলেন, দেখো সামনে কোরআন। এমনি তাকায়া দেখে সামনে কোরআনটা হাতে নিয়া মহিলা পরিষ্কার করে বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়া বলেন, মালিক গো, ভুল করেছি, অন্যায় করেছি আমরা মুসলমানের ধর্ম সঠিক ধর্ম, এই ধর্ম যেটা মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্মের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, ওই ধর্ম ছেড়ে দিয়ে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি গো মালিক। আজকে থেকে আমি ওয়াদা করলাম, আল্লাহর কসম আপনার কসম খায়া বললাম, আজকে থেকে আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিলাম, আমি আমার নিজ ধর্মে ফিরে আইলাম। কোরআনকে বুকে জড়ায়া স্ত্রীর সামনে গেলেন। সামনে যাওয়ার পর স্ত্রী তাকায় দেখে রাগান্বিত অবস্থায়। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি তো আসছেন, দেখা যায় চেহারাটা একটু গরমিল ভাব, গরম ভাব, রাগান্বিত ভাব, কারণটা কি? এবার স্ত্রী ডাক দিয়া বলেন, আপনি কি আগের রাস্তায় ফিরে গেছেন, আগের ধর্মের মধ্যে ফিরে গেছেন? এবং তো অবস্থায় যুবক ডাক দিয়া বলে, স্ত্রী রে, সুন্দরীর পালাই পড়ে, দুনিয়ার চাকচিকির পালাই পড়ে আমার ধর্ম ছেড়ে দিয়েছিলাম, আমার কোরআন থেকে দূরে সরে গিয়েছিলাম, আল্লাহ থেকে দূরে সরে আমি খ্রিস্টানের পথে চলে গেলাম। আল্লাহর কসম করে বলি, আজ থেকে আমি আমার নিজের ধর্মে চলে গেলাম, এই মুহূর্তে আমি তোকে তালাক দিয়া দিলাম। সাথে সাথে এই যুবক ওই মহিলাকে তালাক দিয়া দিল। আবার ফিরে আসলেন। আল্লাহ বলেন, ইন্নাহু হুদাওয়া ইন্নাহু লাহুদাওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শক। কিন্তু আমরা বুঝি না, আমরা কোরআনকে ভালোবাসতে জানি না, কোরআনের পাওয়ার বুঝি না। কোরআন ভিতরে থাকলে যে কত পাওয়ারফুল হয়, আমরা কোরআনের পাওয়ার বুঝি না। হুজুর আসতেছেন, সংক্ষিপ্ত সময়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। কোরআনকে আমরা আগ্রায় রাখতে পারি না, কোরআনকে ধরতে পারি না। কোরআন যে কত বড় নিয়ামত, কোরআন যে মানুষের জন্য হেদায়েত, এই জিনিসটা আমরা বুঝি না। কোরআন যে কত বড় হেদায়েত, কিভাবে কোরআন হেদায়েত করে? আমেরিকা একটা কনফারেন্স হইছে, যেই কনফারেন্সের মধ্যে প্রত্যেকটা গ্রন্থ, প্রত্যেকটা ধর্ম থেকে একজন কইরা লোক দাওয়াত করা হয়েছে। সেই জায়গার মধ্যে আমাদের মুসলমানদের পক্ষ থেকে একজনকে আনা হয়েছে, যার নাম কারি আব্দুল বাসেত। শেষ করে দিতেছি অল্পর ভিতরে। যার নাম কারি আব্দুল বাসেত। সকলকে একটা টাইম দেওয়া হয়েছে, সীমানা দেওয়া হয়েছে, এ পর্যন্ত তোমার গ্রন্থ থেকে তেলাওয়াত করবা, ওই পর্যন্ত তোমার গ্রন্থ থেকে তেলাওয়াত করবা। আজকে দেখা হবে কার গ্রন্থর তেলাওয়াত মধুময়ী, কার গ্রন্থ মানুষকে আকর্ষিত করতে পারে। সব গ্রন্থের তেলাওয়াত শেষ, আগম বাগম ধুম ডাম বক্কর চক্কর তেলাওয়াত করছে, সব শেষ, বয়ান শেষ। লাস্ট পর্যায়ে আইছে কারি আব্দুল বাসেত মুসলমানের পক্ষ থেকে, এখন তিনি তেলাওয়াত করবেন। সব তো শুনলাম, এখন শুভ কারি আব্দুল বাসেতের তেলাওয়াত দেওয়া হয়েছে সময়। কারি আব্দুল বাসেত তিনি তো কারিদের মুসম আছে একটা আলাদা, বুঝেন না? শ্বাস নিতে লাগে 1 মিনিট, শ্বাস ছাড়তে লাগে 1 মিনিট, মানে পেট্রোল ফ্যাটের ভিতরে ডুবাইয়া পরে ছাড়ে। কারি আব্দুল বাসেত পেট্রোল বুঝাই করলেন, ছাড়লেন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন, এত লম্বা সময় নিলেন। মুসলমানরা মনে মনে কইতেছে, আই হাই রে, গজব হইছে, সারছে। এই হুজুর যেইভাবে ফাংফুং শুরু করছে, আগম বাগম শুরু করছে, আজকে আমরা শেষ। কারি আব্দুল বাসের গ্যাস পাবে পেটের ভিতরে পেট্রোল গ্যাস গ্রহণ করার পর তেলাও শুরু করছেন। তেলাও সূরা ইয়াসিন থেকে তেলাও শুরু করেছে। বুঝা রাখেন, সমবিদ্ধ ধরেন 3 মিনিট। 3 মিনিটের ভিতরে তেলাও শেষ করতে হবে, 3 মিনিটের ভিতরে আকর্ষণ করতে হবে। এমন একটা সময় দিয়ে দিচ্ছেন 3 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা। এখন দেখা যায় সময় কারি আব্দুল বাসেত সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু হয়ে গেছে। তেলাওয়াত যখন শুরু করলেন, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, ঘন্টার ঘন্টা চলে যাইতেছে, ঘন্টার ঘন্টা। এই যে 3 মিনিট হওয়ার পর বা 15 মিনিট হওয়ার পর বা আধা ঘন্টা হওয়ার পর একটা সুইচ আছে, সুইচ টিপ দিব মানে তুমি শেষ, তোমার বয়ান শেষ। লোক বসা আছে, সুইচ টিপ দিব মানে তোমার বয়ান শেষ, আর বয়ান নাই। আল্লাহ তাআলার রহমত, কোরআনের অ্যাকশন, কোরআনের পাওয়ার, কোরআন মানুষকে কিভাবে হেদায়েত দেয়। কারি আব্দুল বাসেত
এইভাবে যখন কোরআন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন, 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, ঘন্টা যাইতেছে। যিনি নাকি লাল বাতির সুইচের মধ্যে বসা সুইপ দিব আর বয়ান শেষ হয়ে যাবে, তেলাওয়াত শেষ হয়ে যাবে, উনারও কোনো আকর্ষণ, কোরআনের প্রতি আকর্ষণ রয়ে গেছে। কোন সময় যাইতেছে, সুইচ টিপ দিব এদিকের কোনো খেয়াল নাই। সময় যাইতেছে, টিপ দেওয়ার মতো সুযোগ তার মতো নাই। ঘন্টার ঘন্টা সময় শেষ হয়ে গেছে। কারি আব্দুল বাসেত তেলাওয়াত শেষ করে বলেন সাদাকাল্লাহুল আযীম। তিনি নিজেই শেষ করে দিলেন। মানুষ অবাক হয়েছে, মানুষ অবাক হয়েছে। শত শত লক্ষ লক্ষ মানুষ সেই কান থেকে যুবকরা দাঁড়ায় বলেন, যুবকরা, হুজুর আপনি তেলাওয়াত বন্ধ করবেন না, তেলাওয়াত আরো করতে থাকেন। আপনার তেলাওয়াতের মধ্যে এত মধু আর এমন মধুর তেলাওয়াত আর কোনোদিন শুনতে পায় নাই। হুজুর আপনি তেলাওয়াত শুরু করেন, তেলাওয়াত শেষ কইরেন না। এবার ডাক দিয়া বলেন, তেলাওয়াত তো আমার শেষ হয়ে গেছে। এমন তো অবস্থায় 100 নয় 200 নয় 70,000 খ্রিস্টান ইহুদি নাসারা দাঁড়ায় ডাক দিয়া বলেন, হুজুর গো, বহুত অন্তর তেলাওয়াত শুনলাম, এত মায়া নাই, মহাব্বত নাই, দিলের মধ্যে এত শান্তি আসে না। আপনি যেই তেলাওয়াত করেছেন এই তেলাওয়াতে এত মধু আছে। ও হুজুর আমরা দেরি করতে চাই না, আপনি যেই গ্রন্থ থেকে তেলাওয়াত করেছেন, যেই ধর্ম থেকে আপনি তেলাওয়াত শিখেছেন, আমরাকে এই ধর্মের মধ্যে সংযুক্ত করে ফেলেন। আমরা আরবি ধর্মী থাকতে চাই না, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, ইসলামের পথে আসতে চাই, কোরআনের পথে আসতে চাই, আল্লাহর পক্ষে আসতে চাই, আমাদেরকে আপনি গ্রহণ করুন। এবার কালী আব্দুল বাসেত সাথে বললেন, পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন নয়, দুইজন নয়, 70,000 ইহুদি নাসারা খ্রিস্টান তারা দাঁড়ায়া কারি আব্দুল্লাহ বাসেতের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হচ্ছে কোরআনের পাওয়ার। কিন্তু আজকে আমরা পাওয়ার দেখাইতে পারি না, মানে আমাদের ভিতরে কোরআন নাই, কোরআনকে মহব্বত করতে পারি না, ভালোবাসতে পারি না। কোরআনের মাদ্রাসার প্রতি আমাদের শত্রুতা, মসজিদের ইমাম সাহেবের প্রতি আমাদের হিংসা, আমরা তাদেরকে দেখতে পারি না। মাদ্রাসায় পড়াশোনা করলে কি করবে 5,000 টাকা বেতনে চাকরি করে। আরে তুমি 5,000 টাকা বেতনে চাকরি করে বুঝাইতেছ, 1 লক্ষ টাকা বেতনে চাকরি করে দেখো এই সুখটা আছে কিনা। পাঞ্জাবিটা যেভাবে ইস্তারি করে, তুমি কোনোদিন ইস্তারি করে পড়তে পারো কিনা, চলতে পারো কিনা? তোমাকে কয়জন সম্মান করে? মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চাকে কয়জন সম্মান করে? বাহাদুরি দেখা, ক্ষমতাবানরা ক্ষমতা দেখা, মনে করে তাদের কিচ্ছু নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে, মুসলমানদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। কোরআনের পথে যারা চলবো, কোরআনের পক্ষে যারা আছে, আমরা তাদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে চলার তৌফিক দান করুক, কোরআনকে দিলের ভিতরে নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।